সাথে কথা বলবে না, যা উনি মেনে নিতে পারে না। অরুণা বেগম বলে, আমার মেয়ের কখনো আমার সাথে কথা বলবে না, সেটা কি বিশ্বাস করা যায় ডক্টর? ও কথা না বললে আমার দম বন্ধ হয়ে যাবে ডক্টর। ওর মুখে মামুনি ডাক না শুনলে আমি বাঁচতে পারবো না। আপনারা যত টাকা দরকার সব নিয়ে যান, কিন্তু আমার মেয়েকে সুস্থ করে দিন ডক্টর, দয়া করে ডক্টর। অরুণা বেগমের জন্য ডক্টরের কষ্ট লাগছে, তবে যা সত্যি সেটা বলতে হবে উনাকে। ডক্টর কথা বলে আবার রুমে চলে যায়। অরুণা বেগমের কান্না করতে করতে মাটিতে বসে পড়ে। মিলন সাহেব নিজেও তার কানকে বিশ্বাস করতে পারছে না। উনিও কথাটা শুনে দু পা পিছিয়ে যান। অরুণা বেগম বলে, আমার মেয়ে কোমায় চলে যেতে পারে না। ও আমার সাথে কথা না বলে থাকতে কখনো পারবে না, অসম্ভব। প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, কিন্তু ইনায়া আর জ্ঞান ফিরে আসে নাই। অরুণা বেগম অনেক কান্না করেছে, তবে কোনো কিছু হয় নাই। ইভান একবারের জন্য হলেও ইনায়াকে দেখতে আসে নাই, বরং সে এতদিন নিজের ছোটবেলা বন্ধুদের সাথে দেখা করে তাদের সাথে পার্টি করেছে, ঘুরে ফিরে কাটিয়ে দিয়েছে। আজকে ইভান বাড়িতে ফিরে আসে। সে সুন্দরবনে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল, যেখানে 1 সপ্তাহ এনজয় করেছে। নাতাশা রান্না করছে, কারণ অরুণা বেগমের শরীর একদম ভালো না। ইনায়ার চিন্তায় খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। হঠাৎ করে বাড়ির দরজা বেল বেজে ওঠে। নাতাশা রান্না করা রেখে দরজা খুলতে যায়। এরপর দরজা খুলে দেখে সামনে ইভান দাঁড়িয়ে আছে। তার মন মেজাজ একদম ফুরফুরে। নাতাশাকে দেখে ইভান বলে, সুন্দরবন থেকে তোর জন্য আনা সুন্দর সুন্দর উপহার নিয়ে এসেছি, চল ভিতরে যাই, তোকে সব দেখাবো। ইভানের হাসি মুখ নাতাশা সহ্য হয় না। সে কোনো কথা না বলে চলে আসে। ইভান পিছন পিছন আসে। ছাদ থেকে ইনায়াকে ধাক্কা যে ইভান দিয়েছে সেটা এখনো অবধি কেউ জানে না। নাতাশা কাউকে বলে নাই, তবে নিজের ভাইয়ের উপর সকল ভালোবাসা তার শেষ হয়ে গেছে। কারণ তার ভাইয়ের এত জঘন্য রূপ দেখে তার মনের মধ্যে শুধু ঘৃণা হয় ইভানের জন্য। ইভান বলে, আচ্ছা বাড়িতে মানুষে তো কম কেন, আম্মু আব্বু কোথায়? নাতাশা বলে, আব্বু পিছে গেছে আর আম্মু রুমে আছে, আর ইনায়া কুমায়, ওর জ্ঞান ফিরে নাই। আমি বললাম, এই ইনায়ার কথা জানতে চাই না আমি, ও যদি মারা যায় তাহলে আমার কিছু যায় আসে না। ইভানের কথাটা শুনে নাতাশা নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না, কারণ ইনায়াকে সে বন্ধুর মতো দেখেছে। ছোটবেলা থেকে তার সমবয়সী থাকার কারণে একসাথে পড়াশোনা করেছে, খেলা করেছে। আজকে ইভান তার সাথে এমন করেছে, সেটা নাতাশা মেনে নিতে পারে নাই। নাতাশা রাগী কণ্ঠে বলে, ভাইয়া ইনায়া মারা গেলে তোমার কোনো কষ্ট হবে না, কারণ তোমার মধ্যে কোনো মন বা মানুষত্ব বলতে কিছু নাই। আরে মানুষ তো একটা পশুকে খুন করার আগে তার কষ্ট হয়, কিন্তু তোমার হয় নাই, কারণ তুমি মানুষ না, অমানুষ হয়ে গেছো। তোমার মধ্যে কোনো মনুষ্যত্ব নাই। সি। আমি বললাম, হ্যাঁ আমি মানুষ না, কারণ ইনায়ার উপর আমার কোনো ফিলিংস নাই, ওকে আমি ঘৃণা করি। নাতাশা বলে, ভাইয়া তুমি সেই দিন ইনায়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছ, কালকে দেখা যাবে নিজের বোনকেও খুন করে ফেলবে। নাতাশার কথা শেষ হওয়ার আগে হঠাৎ করে একটা গ্লাস ভেঙে যাওয়ার শব্দ শুনে ইভান আর নাতাশা পিছন ফিরে তাকায়। পিছন ফিরে তাকিয়ে দেখে অরুণা বেগম দাঁড়িয়ে আছে, ওনার হাত থেকে গ্লাস ভেঙে গেছে। নাতাশা তাড়াতাড়ি করে তার মায়ের কাছে যায় আর বলে, আম্মু তুমি এখানে, কোনো কিছু দরকার তোমার? অরুণা বেগম কোনো কথা শুনে না, বরং সে নাতাশার হাত সরিয়ে দিয়ে সামনে দাঁড়ায় ইভানের। ইভান ভালো করে তার মায়ের দিকে তাকিয়ে দেখে শরীরে কোনো শক্তি নাই, মনে হচ্ছে ওনার গলার হাড় দেখা যাচ্ছে। এমন অবস্থা হয়েছে অরুণা বেগমের। অরুণা বেগম বলে, নাতাশা এটা কি বললো ইভান? তুমি কি সত্যি ইনায়াকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছো? ইনায়া কুমায় চলে যাওয়ার পিছনে কি তোমার কোনো হাত আছে ইভান? ইভান তার মায়ের কথা শুনে একটা অদ্ভুত রিয়াকশন দেয়, যেখানে তার খারাপ লাগা বা ভালো লাগা প্রকাশ পায় না। ইভান খুব শান্ত স্বরে সত্যি কথা বলে দেয়, আমি ইনায়াকে ছাদ থেকে ফেলে দিয়েছি। ওই মেয়েকে খুন করার ইচ্ছা ছিল, কিন্তু বেঁচে গেছে। যদি মরে যেত তাহলে আরো ভালো হতো। ইভানের শান্ত স্বরে বলা কথাটা অরুণা বেগমের মনের মধ্যে অশান্তি আর রাগের ঝড় তুলে। অরুণা বেগম শুলের সব শক্তি দিয়ে ইভানের গালে থাপ্পড় দেয়, যার দাগ স্পষ্ট ফুটে ওঠে ইভানের গালে। নাতাশা নিজেও চমকে যায়। ইভান নিজের গালে হাত দেওয়ার আগে আরেকটা থাপ্পড় পরে ওর গালে। অরুণা বেগম অগ্নি চোখে তাকিয়ে গর্জে বলে, তোমার সাহস কি করে হয়? তুমি আমার মেয়েকে খুন করার চেষ্টা করলে। তোমার জন্য আজকে ইনায়া কোমায় চলে গেছে। আমার ছেলে হয়ে তুমি একটা নিষ্পাপ মেয়েকে খুন করার চেষ্টা করেছো। তুমি একটা খুনি ইভান। আজ প্রায় 15 বছর পর অরুণা বেগম আবার নিজের ছেলের গালে থাপ্পড় দিলেন। অরুণা বেগমের শরীরে রাগ ঠিক কতটা সেটা ওনার চোখ দেখে বোঝা যাচ্ছে। ইভান নিজের গালে হাত দিয়ে দেখে সেখানে থাপ্পড়ের দাগ বসে গেছে। আজকে আবার ওই ইনায়ার জন্য তার মায়ের কাছ থেকে থাপ্পড় খেতে হয়েছে তার। চলবে, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।